আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্তু কিচেন। আজকে আমি আপনাদেরকে পেঁপে ডাল রান্না করা দেখাবো। পেঁপে ডাল রান্না করার জন্য ডাল কিছু ধুয়ে পরিষ্কার করে একটি পাতিলে নিয়ে নিয়েছি। এরপর চুলায় বসিয়ে দিয়ে সেগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা। বলক আসলে এতে কিছু পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ লবণ, চামচের অর্ধেক চা চামচের, তারপর কিছু হলুদ গুঁড়া বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কালার ভালো আসবে না। সামান্য হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ পরে আবার এটা ডাল ঘুটনি দিয়ে এটাই ভালোভাবে ঘুটে নিতে হবে। ঘুটে নেওয়ার পরে যখন এমন হবে তখন আমি কিছু পেঁপে কেটে ধুয়ে রেখেছি, এভাবে ঠিক এরকম পাতলা স্লাইস করে কেটে রেখেছি। আপনারাও ঠিক এরকম পাতলা স্লাইস করে কেটে নেবেন। এরপর এগুলো ডালের মধ্যে দিয়ে দিবেন। ডালের মধ্যে দিয়ে চুলার আগুনটা বাড়িয়ে দিবেন বলক আসার জন্য। দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিবেন। নেড়ে ছেড়ে দেওয়ার পরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবেন। 5-10 মিনিট পরে বলক আসার পরে এই যে দেখুন আমি নেড়ে ছেড়ে দিয়েছি এবং এটা খুন্তিতে উঠিয়ে দেখাচ্ছি এগুলো সিদ্ধ হয়েছে কিনা। এটা চামচে করে দেখাচ্ছি, দেখেন এগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এর বাগারের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, ননস্টিক ফ্রাই প্যান। এটার ভিতরে কিছু পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত ভাজবো, যতক্ষণ পর্যন্ত না এগুলা লাল হয়ে যায়। ভাজতে যখন এগুলা লাল আকৃতি সোনালি কালার ধারণ করবে তখন এগুলো ডালের মধ্যে দিয়ে দিব। লাল আকৃতি হওয়ার আগে এগুলো দেওয়া যাবে না। দেখুন আমি ভাজতে যেমন কালার হয়েছে ঠিক এমন পর্যায়ে আসলে এগুলো আপনারা ডালের মধ্যে দিয়ে দিবেন। এখন আমি এগুলো ডালের মধ্যে দিয়ে দিব। ডালের মধ্যে দিয়ে দেওয়ার পরে ডালগুলাকে নেড়ে চেড়ে একটু আবার মিক্স করে নিব চুলায় থাকা অবস্থায়। যে কীভাবে নেড়ে চেড়ে এখন আমার কালার কি সুন্দর আসছে, এরকম সেমভাবে রান্না করলে ঠিক এমনই হবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।